পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হলো বিশ্বাস, যা অর্জন করতে বছরের পর বছর সময় লাগে, কিন্তু হারাতে 1 সেকেন্ডও লাগে না। পেটে ক্ষুধা থাকলে তবুও ঘুমিয়ে পড়া যায়, কিন্তু মনে ব্যথা নিয়ে কখনো ঘুমিয়ে পড়া যায় না। জীবনে ভালো থাকতে চাইলে 6টি কথা মেনে চলুন। নাম্বার 1, অতিরিক্ত মায়া ত্যাগ করুন। নাম্বার 2, টাকা ইনকাম করতে শিখুন। নাম্বার 3, কারো প্রতি আশা করা ছেড়ে দিন। নাম্বার 4, নিজেকে ভালোবাসুন। নাম্বার 5, নিজেকে সময় দিন। নাম্বার 6, চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন। সময়টা তাকে দিও যে তোমার মূল্য বোঝে, আর সম্পর্কটা তার সাথে রেখো যে তোমার গুরুত্ব বুঝে। জীবনে ভালো থাকার জন্য এই কথাগুলো মনে রাখবেন। বেশি কথায় মুখ নষ্ট, বেশি আদরে সন্তান নষ্ট, বেশি লোভে জীবন নষ্ট, বেশি নুনে তরকারি নষ্ট, অতি অহংকারে মানুষ নষ্ট। যে তোমাকে যত বেশি সন্দেহ করবে, বুঝে নিও সে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, কারণ সে তোমার ভালোবাসার ভাগ কাউকেই দিতে চায় না। সময়ের সাথে সাথে মানুষ বদলায়, কেউ অহংকারে, কেউ অবহেলায়। ঘরের থেকে ছোট দরজা, দরজার থেকে ছোট তালা, তালার থেকে ছোট চাবি, আর এই চাবি দিয়েই বড় বড় ঘর খোলা হয়। তাই আপনার নেওয়া ছোট ছোট সিদ্ধান্তই বড় বড় পরিবর্তন আনতে পারে। যখন মনে হয় সব কিছু আপনার বিরুদ্ধে চলছে, তখন মনে রাখবেন বিমান সবসময় বাতাসের বিরুদ্ধেই চলে, বাতাসের সাথে নয়। একটা মেয়ের সম্মান কি জিনিস ছেলেরা তখনই বুঝতে পারে যখন সেই ছেলেটা একটা মেয়ের বাবা হয়। নিজের বাড়ি ভালো হোক বা ভাঙ্গা হোক, নিজের বাড়ির মতো শান্তি কোনো রাজপ্রাসাদও পাওয়া যায় না। অর্থ উপার্জনের জন্য শিক্ষিত হতে হয় না, শিক্ষিত হতে হয় নিজের ব্যক্তিত্ব গঠনের জন্যেই। হিংসা করে অন্যের ক্ষতি খুব সহজেই করতে পারবে, কিন্তু নিজের উন্নতি করতে পারবে না। নদীর পার ভাঙ্গার শব্দটা সবাই পেলেও মন ভাঙ্গার শব্দটা কেউ পায় না। আসলে বহুদিন ধরেই ভাঙ্গন চলে, খবরটা কেউ রাখে না। যার সাথে কথা বললে আপনার মন ভালো হয়ে যায়, সেই আপনার প্রিয়জন। জীবনটা অনেকটা লবণের মতো হয়ে গেছে, যার যতটুকু প্রয়োজন সে ঠিক ততটুকুই ব্যবহার করে। ভালোবাসার মানুষ জীবনে আসার চেয়ে ভালো রাখার মানুষটা জীবনে আসা অনেক বেশি জরুরি। যে গরম পানি ডিমকে শক্ত করে, সেই গরম পানি আবার আলুকে নরম করে। কাউকে ক্ষমা করা সত্যিই খুব মহৎ গুণ, তবে একই মানুষকে বারবার ক্ষমা করা সত্যি বড়ই বোকামি। রাস্তার পাশে বাড়ি থাকলে তার দাম অনেক, রাস্তার পাশে জমি থাকলে তার দাম অনেক, কিন্তু মানুষ যদি রাস্তায় থাকে তাহলে তার দাম নেই। একটা বাঘ রক্তের গন্ধ পেয়ে যতটা না হিংস্র হয়, একটা মানুষ টাকার গন্ধ পেয়ে তার চেয়ে শতগুণ হিংস্র হয়। ছোট পোশাক নারীকে বিজ্ঞানী বানায় না। এক নারীর অশালীন পোশাক অন্য নারীর নির্যাতিত হওয়ার কারণ। স্বামীর ভালোবাসাকে কখনোই অমর্যাদা করবেন না, কারণ জীবনে 80% সময় তিনি আপনার পরিবারের মুখে হাসি ফোটাতে গাধার মতো খাটেন। জীবনে একা একা থাকতে শেখা প্রয়োজন, কারণ সবচেয়ে খারাপ মুহূর্তগুলো একাই কাটাতে হয়। মেয়ে হয়ে জন্ম নেওয়া সহজ, কিন্তু মেয়ে হয়ে বেঁচে থাকা অনেক কষ্টের। হাসতে গেলেও ভাবতে হয়, কাঁদতে গেলেও ভাবতে হয়। এই 3 ধরনের ছেলেদের সাথে কখনোই কথা বলবেন না। নাম্বার 1, যে ছেলে বহু নারীর প্রতি আসক্ত। নাম্বার 2, যে বখাটে ও উচ্ছৃঙ্খল। নাম্বার 3, যে কথা দিয়ে কথা রাখে না। জীবনে সুখী থাকার মন্ত্র: নাম্বার 1, ইনকামের চেয়ে খরচ বেশি করো না। নাম্বার 2, ভুল করলে ভুলের স্বীকার করতে সংকোচন করো না। এত রূপের অহংকার কিসের? তুমি মরে গেলে তো তোমার আত্মীয়রা তোমাকে সোয়াসে বলে বাড়িতে এসে গোসল করবে। 4টি বিষয়ে কখনোই লজ্জা পাবেন না। নাম্বার 1, পুরনো পোশাক
নাম্বার 2, দরিদ্র বন্ধু। নাম্বার 3, বৃদ্ধ বাবা মা। নাম্বার 4, সাধারণ জীবন যাপন। মানুষ হলো এমন একটা প্রাণী, সেই গাছ কেটে কাগজ বানিয়ে আবার সে কাগজে লেখে, গাছ লাগান প্রাণ বাঁচান। এই 9টি জিনিস ত্যাগ করা উচিত। নাম্বার 1, লোভ। নাম্বার 2, হিংসা। নাম্বার 3, স্বার্থ। নাম্বার 4, অর্থ। নাম্বার 5, মিথ্যা। নাম্বার 6, গীবত। নাম্বার 7, হিংসা। নাম্বার 8, অহংকার। নাম্বার 9, প্রতারণা। পৃথিবীটা মানুষের হোক, ধর্ম থাকুক অন্তরে, মসজিদে আজান হোক, ঘন্টা বাজুক মন্দিরে, টেনশন করা বাদ দেন, মুচকি হাসেন, সামনে এগিয়ে যান আর জীবনটাকে উপভোগ করেন। যেটা হবার সেটা হবেই, কখনো আপনি সেটা আটকাতে পারবেন না। পুরুষের শরীর জুড়ে বৃষ্টির ফোঁটার মতো যা দেখো তা ঘাম নয়, প্রতিটি ফোঁটায় রক্ত থেকে উৎপাদিত পরিবারের প্রতি প্রেম। নারী কখনোই রাজপ্রাসাদ কিংবা অট্টালিকার স্বপ্ন দেখে না। মনের মতো পুরুষ পেলে নারীরা ভালোবাসা দিয়ে কুঁড়ো ঘরকেও রাজমহল বানাতে জানে। এই পৃথিবীতে কাকে আপনি বন্ধু বানাবেন? পাখিকে? সে তো উড়ে যাবে। ফুলকে? সে তো ঝরে যাবে। চাঁদকে? সে তো ডুবে যাবে। আর মানুষকে? সে তো সময়ের সাথে সাথে বদলে যাবে। যে নারী অর্থ নয়, সম্মান চায়, উপহার নয়, সময় চায়, সে নারী অবহেলাটাই সবচেয়ে বেশি পায়। বিলাসিতা জীবন নয়, শুধু একটু ভালো থাকা যাবে এমন জীবন হলেই চলবে। পৃথিবীর সবচেয়ে নিম্নমানের অহংকার হচ্ছে শারীরিক সৌন্দর্য নিয়ে অহংকার। বিয়েতে যৌতুক চাওয়া যেমন ছেলেপক্ষের অপরাধ, তেমনি ছেলের সামর্থ্যের বাইরে দেনমোহর নির্ধারণ করা মেয়ের পক্ষে অপরাধ। স্বাদ ছেড়ে দিলে শরীরের লাভ, বিবাদ ছেড়ে দিলে সম্পর্কের লাভ, আর চিন্তা ছেড়ে দিলে জীবনের লাভ। কত আজব, তাই না? পৃথিবীতে 84 লক্ষ জীবের মধ্যে একমাত্র মানুষই টাকা রোজগার করে, কিন্তু পৃথিবীতে অন্য কোনো প্রাণী না খেয়ে মরে না, আর মানুষের কখনোই পেট ভরে না। জীবনের সবচেয়ে বড় শিক্ষক হচ্ছে সময়। ক্ষণে ক্ষণে শিক্ষা দিয়ে যায়। সব কিছু মনের মতো হয় না, মানিয়ে নিতে হয়। কখনো সাধ্য মতো, কখনো বাধ্য হয়। ব্যাংকে যদি সোনার ইটের উপরে বসান, তাহলে সে লাফিয়ে নালাতেই যায়। কিছু মানুষ ঠিক এমনই হয়। জীবনে ভালো থাকার সিস্টেম হচ্ছে মেনে নেওয়া, মানিয়ে নেওয়া, পজিটিভ ভাবা, এক্সপেকশন না রাখা, কাউকে আঘাত না করা। আমি সতী নারী নয়, একজন অসতী নারী চাই। চাই শুধুমাত্র ওই নারীর মনে আমি থাকি, তার পবিত্র মনে। আর যারা বলে অসতী নারীর মন কখনোই পবিত্র হয় না, তারা হয়তো নারীর সাইকোলজিটা পড়তে পারে না। নারীর শরীর অপবিত্র হতে পারে, মন নয়। আর নারীর অপবিত্র শরীরের জন্যে নারী দায়ী নয়, দায়ী ওই সময় আর ওই সময়ের পরিস্থিতি। সব নারীর ভাগ্যে পুরুষের যত্ন জোটে না। যে নারী পুরুষের যত্ন পায়, সে নারী অবশ্যই কপাল নিয়ে জন্মিয়েছে। কখনো যদি পরিবারের সাথে নিজের কোনো ইচ্ছা বিসর্জন দেন, আফসোস করবেন না। নিজেকে ভাগ্যবান অথবা ভাগ্যবতী ভাবুন। এই বলে যে আপনি পরিবারের জন্য কিছু করার সুযোগ পেয়েছেন। পৃথিবীতে বহু মানুষ আছে যাদের পরিবার থাকলেও কিছু করার সামর্থ্য থাকে না, আবার কারোর স্বার্থে থাকলেও পরিবার থাকে না। স্বামীকে ভাত বেড়ে দেওয়ার নাম হলো গোলামি, আর পরপুরুষকে খাবার সাফ করার নাম নিজের পায়ে দাঁড়ানো। একেই বলে মেয়ে মানুষ। মন, মাথা আর মেজাজ সবসময় ঠান্ডা রাখবেন। মনে রাখবেন, লোহা ঠান্ডা অবস্থায় মজবুত থাকে। গরম থাকাকালীন তাকে যে কেউ যে কোনো আকার দিতে পারে, ইচ্ছে করে কেউ বদলায় না। খোঁজ নিয়ে দেখেন, অনেক কষ্ট লুকাতে লুকাতে মানুষটা বদলায়। ভাগ্য আপনার হাতে নেই, কিন্তু সিদ্ধান্ত আপনার হাতে। ভাগ্য সিদ্ধান্ত নেয় না, কিন্তু আপনার সিদ্ধান্তই
আপনাকে ভাগ্যে এনে দিতে পারে। যে মানুষটি কাউকে ঠকাতে চায় না, সেই মানুষটি বেশি ঠকে। মেয়েদের ডিভোর্সের অন্যতম কারণ হলো অতিরিক্ত জেদ, পরকীয়া, ধৈর্য কম হওয়া, স্বামীর মুখে মুখে তর্ক করা ও বাবার বাড়ির কুপরামর্শ। যে দোষ করে সে ক্ষমা চায়, যে খুব সাহসী সে প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেয়, সে খুব শক্তিশালী। আর যে সব ভুলে যায় সে মহাসুখী। বিবেক হচ্ছে মানুষের সবচেয়ে বড় দুর্বলতা। যার বিবেক নেই সে নির্ভাবনায় যে কোনো অন্যায় করতে পারে, কিন্তু সে অন্যায় তার অন্তরে কোনো অপরাধবোধের জন্ম দেয় না। আর যার বিবেক আছে, অন্যের সাথে করা সামান্য অন্যায়ও তার অন্তরে সারাক্ষণ আহত করতে থাকে। লোকে বলে একজন চলে গেলে জীবন কখনোই থেমে থাকে না, কিন্তু সেই মানুষটি যদি মা হয় তাহলে লাখো লোক জীবনে এলেও একটি মায়ের কমতি কেউ পূরণ করতে পারে না। সত্য কখনোই দাবি করে না যে আমি সত্য, কিন্তু মিথ্যা সবসময় দাবি করে যে কেবল আমিই সত্য। কাউকে খুশি করতে গিয়ে নিজের স্ত্রীকে কখনোই কষ্ট দিবেন না, কারণ সে আপনাকে খুশি করতে নিজের সমস্ত সুখ ত্যাগ করে এসেছে। কষ্ট মানুষকে পরিবর্তন করে, কষ্ট মানুষকে শক্তিশালী করে, আর প্রতিটি কষ্ট আমাদের জন্য নতুন শিক্ষা। স্বার্থের জন্য মানুষ হৃৎপিণ্ড খুলে দেওয়ার প্রতিশ্রুতি দিল, স্বার্থ ফুরিয়ে গেলে আপনার প্রয়োজনে এক ফোঁটা রক্তও দেবে না। এটা মাথায় রাখুন। এভাবেই চলছে দুনিয়া। ভরসা তাকেই করুন যে আপনার তিনটি জিনিস বুঝবে। নাম্বার 1, হাসির পেছনে থাকা দুঃখ। নাম্বার 2, রাগের পেছনে থাকা ভালোবাসা। নাম্বার 3, চুপ থাকার পেছনের কারণ। ব্যয়বহুল জীবনযাপনের চেয়ে সাধারণ জীবনযাপন করা উচিত, কারণ ব্যয়বহুল জীবনযাপন টাকার গোলাম ও অসৎ কর্মের দিকে টেনে নিয়ে যায়। অহংকার ত্যাগ না করলে কোনোদিন সুখী হওয়া যায় না। অহংকার আগুনের মতো, আশেপাশে সম্পর্ক, ভালোবাসা, সম্মান সব কিছু পুড়িয়ে দেয়। একসময় নিজেও শেষ হয়। আপনি যাকে চান তাকে যদি পেয়ে যান সেটা হলো ভাগ্য, আর তাকে পাবেন না জেনেও চাওয়াটাই হলো ভালোবাসা। জীবনের রাস্তায় অনেক মানুষের সাথে পরিচয় হয়। কেউ ভালোবাসতে শেখায়, কেউ ভালোবাসতে শেখায়, আবার কেউ বিশ্বাস করলো যে ঠকতে হয় সেটাও শিখিয়ে দিয়ে যায়। জীবন মানেই কাউকে মেনে নিতে হয় অথবা কারোর সাথে নিজেকে মানিয়ে নিতে হয়। মানুষ প্রতিদিন তার মতো মানুষকে মৃত্যুবরণ করতে দেখে, কিন্তু তারপরও সে নিজের মৃত্যুর কথা ভুলে যায়। অপ্রিয় হলো সত্যি, কেউ কখনো কারো বেঁচে থাকার কারণ হতে পারে না। মানুষ বাঁচে তার নিজের জন্যে, বাকিটা তার আবেগ আর অভ্যাস। কেউ আছে কবরস্থানে, কেউ আছে আইসিইউতে, কেউ বা অসুস্থ হয়ে পড়ে আছে বিছানায়। আমরা যে আজ সুস্থ আছি, ভালো আছি, এটা কি বড় পাওয়া নয়? সময় বদলে যায়, মানুষ বদলে যায়, শুধু বদলায় না প্রিয় মানুষটার দেওয়া দুঃখের স্মৃতিগুলো। অনেকে বলে থাকে, বলতে চাই শোনার কেউ নাই। আমি বলি, শোনার মানুষ না থাকলে বলারও কিছু থাকে না। প্রিয়জনের চোখে জল দেখা কষ্টের, কিন্তু তার চেয়ে বেশি কষ্ট যখন জানবেন সেই চোখের জলের জন্য আপনি দায়ী।